হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who's just now connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল খুবই দুর্দান্ত স্বাদে মজাদার একটি নিরামিষ ঝোল রেসিপি, যেটা হচ্ছিল আমরা বলে থাকি মুগ পটল রেসিপি। তো আই হোপ দিস মুগ পটল রেসিপি উইল গিভ ইউ বেটার ইনসাইট। সো ফ্রেন্ডস, টুডেস we are presenting a very delicious and tempting. It's a pure veg, no onion, no garlic. It's a pure delicacy Bengali recipe which we say as a lentil curry with this pointed gourd. So I hope this recipe will give you better knowledge and so let's get started. তো প্রথমে আমি এখানে পটল নিয়ে নিচ্ছি এবং পটলটাকে আমি হচ্ছে জিগজ্যাগ আড়াআড়ি করে আমি এখানে ছিলে নিচ্ছি। এবং যেই জায়গাগুলো ডার্ক সবুজ রেখেছি সেই জায়গাটাকে এভাবে করে ঘষে আমি এটাকে লাইট গ্রিন করে রাখছি, যাতে উপর যেন ওই ডার্ক গ্রিনটা যেন না দেখা যায়। আমি কাটিংটা দেখানোর চেষ্টা করি, কারণ যারা নতুন রাঁধুনি তাদেরকে বোঝানোর জন্য, কারণ কাটিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইফ ইউ ওয়ান্টেড টু প্রেজেন্ট আ ভেরি delicious recipe, and it's also a part of art. So now I'm going to divide it. তো আমি এটাকে 3 পিস করে নিচ্ছি, করে আমি এটা মাঝখানে 2 ভাগ করে কেটে নিচ্ছি। তো এভাবে করে প্রথমে 3 পার্ট করে দেন এটাকে মাঝখানে করে ভাগা ভাগা করে নিয়ে নিব। এবং আমি কিন্তু একটু করে পোক করে দিব সাইড সাইড করে, যাতে আমি যখন মশলাতে ভুনা করব, ডালে দিয়ে ভুনা করব, তখন যেন সম্পূর্ণ মশলা যেন ভিতরে ভালোভাবে পেনিট্রেট করে, দেন কিন্তু পটলটা খেতেও কিন্তু অনেক ডিলিশিয়াস থাকে। তো দিস ইজ দ্য সেম ওয়ে আই এম গোইং টু ফলো টু নেক্সট অল পয়েন্টেড কট। আমি এভাবে করে সমস্ত পটলগুলোকে এভাবে করে প্রথমে জিগজ্যাগ করে ছিলে দেন হচ্ছিলো আমি এটাকে কেটে প্রেজেন্ট করব। তো আশা করি বন্ধুরা তোমরা মোটামুটি বুঝে গিয়েছো কীভাবে করে এটা করা হয়েছে। আর এখানে কিন্তু আমি টোটাল আজকে 4-5 খানেক পটল নিয়ে নিচ্ছি। আর যেহেতু বলেছি এখানে মুগ পটল, তো অফকোর্স তার ইনগ্রিডিয়েন্টস হিসেবে মুগ ডাল রয়েছে। তো সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই রান্নার সম্পর্কে সম্পূর্ণ নলেজ পাবেন। আর যদি হাফ দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কীভাবে করে এই পুরো রেসিপিটি আজকে প্রেজেন্ট করে আপনাদের সামনে নিয়ে আসছি। তো আমি এখন চলে যাব পরবর্তী স্টেপে, এবং পরবর্তী স্টেপেতে আমি দেখাচ্ছি এই মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো, এবং তার সাথে অফকোর্স আমি সাবসিডিয়ারি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবো। তো লেটস হ্যাভ আ লুক। তো আমি এখানে নিয়ে নিচ্ছি পটলগুলো আর আলুগুলোকে আমি এভাবে করে মাঝখানে করে ভাগ করে নিয়েছি। এখানে টোটাল আমি একটি এবং 2টি আলু দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মুগ ডাল, আর হাফ কাপ দিচ্ছি মুগ ডাল। এখন চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে মশলার মিশ্রণটি নিয়ে যাব। তো এটা ছোটো একটি বোল নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো, এবং 1/4 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো। মানে জিরা একটু বেশি থাকবে, ধনিয়া তার থেকে একটুখানি কম থাকবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবং দিয়ে দিচ্ছি এখানে আদা এবং কাঁচামরিচ বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে, আর আদা দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন, আর কাঁচামরিচ এখানে 4-5টা কাঁচা লঙ্কাকে আমি ভালো করে পাটায় বেটে আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা ঝালের মতো করে প্লাস মাইনাস করে নিও, আর সামান্য জল দিয়ে সুন্দর করে একটা মসৃণভাবে আমি এটি ব্যাটার তৈরি করে নিয়েছি। নাও মুভিং টু দ্য নেক্সট স্টেজ। আমি এখানে যে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা ভালো করে আমি রোস্ট করে নিব যতক্ষণ পর্যন্ত হালকা একটা বাদামি রঙে পরিণত না হচ্ছে। এরপর চলে যাব এটা সেদ্ধ পড়বে। তো আমি এখানে বড় একটি সসপ্যান দিয়ে আমি এটাকে দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি ডালটি, এবং ডালটি কিন্তু অবশ্যই ভাজার পর কিন্তু ধুয়ে নিবে। ধোয়ার 1-2 বার ধোয়ার পর দেন হচ্ছে সেদ্ধতে যাবে। তো সেদ্ধ স্টেজে আমি অবশ্যই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে সেদ্ধ ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে মেশানোর পর আমি এটাকে কুকিং স্টেজে আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি, বা তোমার চাইলে এখানে আদা ছেঁচাও দিতে পারো, তবে কুচি দিলে বেটার, কারণ ওটা খাওয়ার সময় মুখে কামড় পড়লে একটা অন্যরকম একটা স্বাদ দেয়। এখন একটি কড়াই নিয়ে নিচ্ছি এবং কড়াইটা ভালো করে গরম করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটি ভালো করে গরম হয়ে গেলে চলে যাচ্ছি নেক্সট স্টেজে। তো আমি এখানে আলু দিয়ে দিচ্ছি, যেহেতু বলেছি আমি দুটো আলু দিয়েছি, তো দুটো আলুকে এভাবে করে কেটে আমি এটাকে প্রথমে ভেজে নিচ্ছি, এবং ভাজার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে বাদামি বর্ণের করে ভাজা ভাজা করে নিব। এরপর দিয়ে দিব পটল, দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, তো এভাবে করে ভাজা ভাজা করার পর আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য, তাহলে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো 5 থেকে 6 মিনিট পর দেখতে পাচ্ছ বন্ধুটা ভালো করে কুক হয়েছে, সেদ্ধ হয়েছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এই একই তেলে আমি আরেকটু তেল অ্যাড করে নিব, জাস্ট 1 থেকে 2 টেবিল স্পুনের মতন, দিয়ে এটাকে ভালো করে গরম করে আমি এখানে ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দিচ্ছি 1 থেকে 2টি শুকনো লঙ্কা, এবং শুকনো লঙ্কাটাকে সুন্দর করে ব্রাউন করে ভাজা করবো, এবং তার সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, যেটা কিনা নিরামিষ রেসিপিতে অনেকটা আবশ্যক টাইপ অফ। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে এলাচ এবং দারচিনি, দিয়ে এটাকে কয়েক সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নেব। বেশিক্ষণ করলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো এটা কিন্তু প্রিকশনলি ফলো করতে হবে। দেন এরপর আমি দিয়ে দেবো সেই ব্যাটারটি, যেটা আমি আগে মশলার মিশ্রণটি করে নিয়েছিলাম, দিয়ে আমি এটা কন্টিনিউয়াসলি স্টির করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলটি বিভক্ত না হয়ে যাচ্ছে। সো আই উইল কুক ইট আনটিল দ্য অয়েল গেট সেপারেট। তো এভাবে করে কুক করার পরে আমি চলে যাব নেক্সট স্টেজে, এবং এর জন্য আমি 3 to 4 মিনিটস টাইম এখানে আমাকে দিতে হবে। তো বন্ধুরা এভাবে করে 3 থেকে 4 মিনিট ভালো করে এটা কষে নিলাম। তোমরা এখন দেখতে পাচ্ছ তেলটি সমস্তভাবে বিভক্ত হয়ে গিয়েছে। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। তো নাও আই এম অ্যাডিং দ্য অল ফ্রাইড পয়েন্টেড গড অ্যান্ড দ্য পটেটোস। আমি সব ভেজে রাখা আলু এবং পটলগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি এটাকে 3 থেকে 4 মিনিট কুক করবো, এবং বাই দিস টাইম আমি এটা চেক করবো আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে কিনা। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটি, যার কারণে আজকের রেসিপিটা হচ্ছে মুগ পটল। তো আমি জানি না কে এই রেসিপিটা কী নামে জানে, আপনাদের রিজিয়নে বা হচ্ছিলো আপনাদের অঞ্চলের স্টেটে এটা কী বলে দেখা হয় অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বলবেন। তো এরপর পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন চিনি, কারণ চিনিটা হচ্ছিলো নিরামিষের একটি অংশ, যেটা না থাকলে একদমই বেস্বাদ লাগে। তো আমি এটাকে কভার করে দিয়েছি 3 থেকে 4 মিনিট, এবং কভার থেকে আনকভার করার পর আমি এখানে দিচ্ছি সামান্য গরম মশলা অ্যান্ড দ্য 1 tablespoon ঘি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক দ্য নিরামিষ রেসিপি। তো এরপর আমি আবার একটু কভার করে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। So now is the final outlook, you guys can see it. So you can pair with roti, flatbread, or you can guys have with this favorite steamed rice. So guys, it's completely ready. You guys can serve it, and কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লিজ লেট আস নো ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইন কমেন্ট সেকশন। অ্যান্ড আপনাদের এই মুগ পটল রেসিপিটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।